মাটিতে একটা পাত্রতে তো রাখতে হবে, তার মানে ওটার জন্য এটা লাজেম সাই। কিন্তু এমন যে অনেক জিনিস আছে যে জিনিসটা ওখানে আছে কিন্তু তার খারেজে অনেক কিছু থাকতে পারে। ধরো কথার কথা, এখানে ঘরের জন্য, ধর এটা একটা ঘর, ঘরের জন্য আসবাবপত্র এটা লাজেম না, এটা তোমার বিলাসিতা, ঠিক আছে না রে? যেগুলো লাগে আর কি, কিন্তু এক্সট্রা অনেকগুলো থাকে না, এগুলো কি বিলাসিতা, এটা মানে লাজেম লিদান না। কেউ দেখবা যে তুমি একটা নিচে থাকতেছে, কেউ আবার খাট চকি দিয়ে থাকতেছে, কেউ একটা আলিশান জিনিসের মধ্যে থাকতেছে, তার মানে বোঝাচ্ছে যে এগুলো লাওয়াজিমুসাই না, এগুলো যার যার প্রয়োজন বা এই সামর্থ্য অনুযায়ী হয়ে থাকে। লাজিমুসাই মানে যেটা ছাড়া অন্যটার জিনিস কি করা যায় না, কল্পনা করা যায় না, মানে অস্তিত্ব আসে না, এটা সাব্যস্ত হয়ে যাবে। আসো, ওয়াইন ক্বালা লাহু আলাইয়া খামসাতুন ফি খামসাতিন, তাইলে কি বলতেছে বাবা? বলা হচ্ছে কেউ যদি বলে লাহু আলাইয়া, সে আমার উপর পাবে, খামসাতুন ফি খামসাতিন, পাঁচের মধ্যে পাঁচ। ওমান আকাররা বিগসবি সৌবিন, কেউ যদি কোনো কাপড়ের কি করে, কাপড় চুরি করছে এটা স্বীকার করে, এরকম একটা মাসালা তো কালকে গেছে। ওয়াজা বিসাউবিন মাইবিন, এবং সে যদি কিরে দোষযুক্ত আইবযুক্ত কাপড় যদি নিয়ে আসে, ফাল কাউলু কাউলুহু, তখন তার কৌলেই গ্রহণযোগ্য হবে, তবে মা ইয়ামিনিহি, তার থেকে শপথ নিতে হবে, তুই যে এরকম দোষযুক্ত জিনিসে নিছস, তুই যে এরকম চুরি করার সময় এরকমই নিছস, এটা শপথ করো, ঠিক আছে? এরপরে বলো তো, আচ্ছা, আর এটা ওই সরাত আছে নি, মূলে বেড়াতে দিবে নাই। তারপরে বলা হচ্ছে ওয়াকাজা লাউ আকররা বিদারাহিম, কেউ যদি কোনো দারাহিমের কি করে, স্বীকার করে, সে আমার কাছে কিছু টাকা পাবে। ওয়াকালা, এবং বলে হিয়া জুয়ুফুন, এবং সেগুলো কি রে, জাল। তখন এরপরে কি আছে? আগেরটার কোনো কিছু বলে নাই, ওইটার উপর আছে, এটা তার ফাল কৌলু কৌলুহু হবে আর কি। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ও কাযালিকের মধ্যে চলে আসছে সেটা। অনুরূপভাবে লাউ আকাররা বিদারাহিমা ওয়াকালা, ইকরার করলো কিন্তু এটা জুয়ুফ, তাহলে সেক্ষেত্রে তার ইয়ামিন নিতে হবে। আসো, এরপরে আমি বলছি যেটা না, ওয়াইন ক্বালা লাহু আলাইয়া খামসাতুন ফি খামসাতিন ইউরিদুদ দারবা ওয়াল হিসাবা লাজিমাহু খামসাতুন ওয়াহিদাতুন ফাহিন ক্বালা আরাদতু খামসাতান মা খামসাতিন লাজিমাহু আশারাতুন। তাহলে বলা হচ্ছে কেউ যদি এটা স্বীকার করে যে লাহু আলাইয়া খামসাতুন ফি খামসাতিন, সে আমার কাছে পাঁচের মধ্যে পাঁচ, এটা দ্বারা দুইটা উদ্দেশ্য হইতে পারে। একটা হইতে যদি গুণ উদ্দেশ্য, মাল্টিপ্লাই, যেটাকে আরবিতে দরব বলা হয়। কি বলা হয়? দরবুন মানে হচ্ছে গুণ, তার মানে 25 দেরহাম। কয় দেরহাম রে? বুঝছো? 5 5 25 বলে। ইউরিদুদ দরবা, সে যদি কি দরবকে এরাদা করে, কাকে এরাদা করে রে? দরবকে, অর্থাৎ গুণকে এরাদা করে। ওয়াল হিসাবা, এবং হিসাবকে কি করে? এরাদা করে। হ্যাঁ হ্যাঁ, যোগ আর কি, যোগকে ইয়া করে, কি বলে যে এই এরাদা করে। তাহলে কেউ যদি 5 5-এর মধ্যে এটার ইকরার করে, সে যদি বলে আমি এখানে উদ্দেশ্য করছি কি গুণ করা অথবা যোগ করা, অর্থাৎ 10 অথবা কি 25, কিন্তু ফতোয়া হচ্ছে কিসের উপর? লাজিমাহু খামসাতুন ওয়াহিদা, 1 5-এ তার জন্য ওয়াজিব হবে। কয় 5? মানে খামসাতুন ফি খামসাতের মধ্যে একটা 5 কি হবে? ওয়াজিব হবে, আরেকটা শুধু 5
5 দিরহাম। 5 5 10 হবে না, 5 5 অর্থাৎ হিসাবে হবে না, তারপরে দরবে হবে না। হ্যাঁ, 5-এর মধ্যে 5 মানে 5 পাবে যে, কি বলছি বুঝছো? তবে হ্যাঁ, সে যদি খামসাতান, সে যদি বলে ফাইন কলা আরাত্তু খামসাতান মা খামসাতিন, আমি ওখানে খামসাতুন ফি খামসাতিন দ্বারা উদ্দেশ্য করছি খামসাতুন মা খামসাতিন, 5-এর সাথে 5, তখন 10 পাবে, কারণ তখন এটা হিসাবের উপর ওয়াজিব করতেছে। কি বলছে বুঝছো বাবা? হ্যাঁ, কি বলতেছে এই আরাত্তু খামসাতুন, ফাইন কলা আরাত্তু খামসাতান মা খামসাতিন, আমি 5-কে 5-এর সাথে ইরাদা করলাম, লাজিমাহু আশারাতুন, তখন 10 কি হবে? লাজম হবে। কিন্তু এর আগে খামসাতুন ফি খামসাতিন, এটার দ্বারা যদি দরব অথবা কি রে হিসাব, এই দুইটাকে কি করে সে এরাদা করে, তখন কোনোটা হবে না। কেন? তোমরা একটু সরাটা দেখো, দেখছো ওদের লিয়ান্না দরবা লা ইয়াকসিরুল আয়ান, কেননা দরবটা আয়ানকে বৃদ্ধি করে না, মূল মালকে কি করে না? বৃদ্ধি করে না। ওয়ালিয়ান্না দরবা লা ইয়াসিহু ইল্লা ফিমা লাহু মাসাহাতুন, বলা হচ্ছে দরব ওইটার মধ্যে হয় যেটার মধ্যে কি আছে? মাসাহাত, দূরত্ব আছে। তাহলে কি বলতেছে এখানে? লিয়ান্নার দরবা লা ইয়াকসুরুল আয়ান, অর্থাৎ গুণ মূল বস্তুকে কি বৃদ্ধি করে না দরবটা। ওয়ালিয়ান্নার দরবা, আর দরবটা লা ইয়াসিহু, সই হয় না, ইল্লা ফিমা লাহু মাসাহাত, তবে কোথায় ওয়াজিব হয়? যার মধ্যে মাসাহাত আছে। এটা হচ্ছে তোমার এই সাহেবানের মতে। আর ইমাম জুফার আর ইমাম হাসান বিন জিয়াদ, ঠিক আছে, ওনারা বলতেছে না, 25-এ কী হবে? ওয়াজিব হবে। ওয়াকালা জুফার ওয়াল হাসানু ইয়ালজামুহু খামসাতু ওয়া 20, 5 5 25, মানে দরবটা ওয়াজিব হবে ফতোয়া সাহেবানের উপর। দুর্গবস্তু আর কি, যার মানে আয়াতন আছে। ফাইন কলা, সেটা তো গেল। ওয়াইন কলা লাহু আলাইয়া মিন দিরহামিন ইলা আশারাতিন লাজিমাহু তিসআতুন ইনদা আবি হানিফা ইয়ালজামুল ইবতিদা ওয়ামা বা'দাহু ওয়া তাসকুতুল গায়া। খেয়াল করছো উসুল? কেউ যদি বলে সে আমার থেকে 1 থেকে 10 পাবে, 1 থেকে 10 পাবে, ইমাম আজম বলতেছে 9 টাকা পাবে, তাহলে 9 দিরহাম। কারণ প্রথম যেটা, এটা হচ্ছে ইবতিদাউল গায়াত, 1 থেকে, আর যেটা আশারা পর্যন্ত বলছে এটা হচ্ছে ইন্তেহাউল গায়ে। তো যদি একই জিন্সের না হয়, তখন ইন্তেহাউল গায়েরটা কিন্তু মা কবলের মধ্যে দাখিল হয় না। তোমরা উসুলটা পড়ছো, ফাকসিলু উজুহাকুম ইলাল মারাফিকের মধ্যে ওখানে গেছে, আতিমুস সিয়াম ইলাল লাইল, লাইল এটা রোজার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যেহেতু একই জিন্স। হ্যাঁ, অর্থাৎ মা ওয়ারাউল সুকুত এক না। আর যেটা কিন্তু হাত, এটা পুরোটা একটা হাত, পুরোটা কি হাত, যেহেতু এটা একই জিন্সের, এই জন্য ইন্তেহাউল গায়ারটাও ওজুর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? তো ইমাম আজম বলতেছেন যে কেউ যদি বলে ইন ক্বালা লাহু আলাইয়া, সে আমার উপর পাবে মিন দিরহামিন, 1 দিরহাম থেকে ইলা আশারাতিন, কত পর্যন্ত? 10। ক্লাস আছে ওখানে আজকে 3 দিন না? হ্যাঁ, সোম বুধ বৃহস্পতি, ঠিক আছে। তাহলে কত রে? আলাইয়া মিন দিরহামিন ইলা আশারাতিন, মিন দিরহামিন এটা হচ্ছে ইবতিদা গায়া, মিন আছে, আর ইলা আসে কিসের জন্য? ইন্তেহাউল গায়াত, তাহলে আশারাতিন, তাহলে হচ্ছে লাজিমাহু তিসআতুন ইনদা আবি হানিফা। ইমাম আজমের মতে কত? 9, মানে 10 বাদ যাবে 1 থেকে 9 পর্যন্ত, একটাও ইনক্লুড হবে আর কি। বলে ইয়ালজামুল ইবতিদায় বলতেছে, তো ইবতিদায় গায়েরটা কি হবে? লাজিম হবে। ওয়ামা বাদাহু, এবং তার মা বাদ, ইবতিদা গায়ের থেকে তারপরে পর্যন্ত। ওয়াতাসকুতুল গায়া, আর ইন্তেহাউল গায়ের চাও তো কত ছিল? 10, 10টা বাদ যাবে, তাহলে কত হবে? 1ও ইনক্লুড হবে এবং তার মা বাদ, তাহলে 8, তাহলে টোটাল 9 ইনক্লুড। ঠিক আছে? আর গায়েরটা বাদ যাবে, তাহলে 10 সংখ্যাটা বাদ যাবে, বুঝছো নি? ওয়াতাসকুতুল গায়া। আর ওয়াকালা আবু ইউসুফ ওয়া মুহাম্মাদুন
আর ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বলতেছেন ইয়ালজামহুল আশারাতু কুল্লুহা, অর্থাৎ 10 পরিপূর্ণই কী হবে, লাজম হবে, 10 পরিপূর্ণই লাজম হবে। কারণ তাদের মতে ওই ইবতেদা ইন্তেহা দোনোটা ইনক্লুড। ইবতেদা তো আমাদের মতে আছে, উনি বলতেছে যেহেতু এটা দোনোটা আদতে, ইবতেদারটাও আদত, ইন্তেহায় গায়েবটাও কী আদত, তাহলে এক জাতীয়, এই জন্য দোনোটা কী হবে, লাজম হবে। তার মানে 10 লাজম হবে। ধরো আর ইমাম জুফারের মতে 8 লাজম হবে। কত? ইবতেদাও ইনক্লুড হবে না, ইন্তেহাও ইনক্লুড হবে না, মানে একও ইনক্লুড হবে না, ওদিকে 10ও ইনক্লুড হবে না, তাহলে কত থাকে? 8। আসো ওয়াইন ক্বালা লাহু, আর কেউ যদি স্বীকার করে যে আলাইয়া আলফুন মিন সামানি আবদিন ইস্তারাইতুহু মিনহু ওয়ালাম আকবিদুহু ফাইন যাকারা আবদান বিআইনিহি কিলা লিল মুকাররি লাহু ইন শিতা ফাসাল্লিমিল আবদা ওয়া খুযিল আলফা ওয়া ইল্লা ফালা শাইয়া লাকা ওয়া ইন ক্বালা মিন সামানি আবদিন লাম ইউআইয়িনুহু ইল্লা আন্নি লাম আকবিদুহু লাজিমাহুল আলফ ফি কওলি আবি হানিফা। এখন বলতেছে যে কেউ যদি এটা স্বীকার করে তুমি আমার কাছে 1000 টাকা পাবে, তবে একটা গোলামের বিনিময়, কিরে যেটা আমি তোমার থেকে ক্রয় করছি, তবে কি করি না, এখনো কবজা করি নাই, ক্রয় করছি তবে কি করি নাই। তো যদি এক্ষেত্রে এই স্বীকারোক্তির ক্ষেত্রে সে যদি কোনো নির্দিষ্ট গোলামকে কি করে দেয়, তাইন করে নেয়, আমি ওই গোলামটাকে ক্রয় করছি, তাহলে সেক্ষেত্রে ওই যার মুকাররা লাহু, যার জন্য স্বীকার করা হচ্ছে, তাকে বলা হবে তুমি তোর কাছে 1000 টাকা পাবে, ও স্বীকার করতেছে, তাহলে যেহেতু সে কবজা করে নাই এবং গোলামও কি করে দিছে, তাইন করে, তাহলে তুমি তাকে তার গোলাম দিয়ে দাও, তোমার 1000 টাকা তুমি নিয়ে দাও। বুঝছো বাবা? মানে যেহেতু সে স্বীকার করে নিচ্ছে, আবার গোলামকেও কি নির্ধারিত করে দিছে, তাহলে তাইন করে দিছে, এক্ষেত্রে একরারটা সাব্যস্ত হয়ে যাবে, ও ওর মাল ফেরত দিবে, ও টাকাটা দিয়ে দিবে। তাহলে লাহু আলাইয়া আলফুন, সে আমার উপর 1000 টাকা পাবে মিন সামানি আবদি, এমন আব্দের মূল্য হিসাবে যে ইস্তারাইতুহু মিনহু, যে আব্দটা আমি তার থেকে ক্রয় করেছি। ঠিক আছে বাবা? তবে ওয়ালাম আকবিদহু, তবে আমি কি করি না, কবজা করিনি। ফাইন জাকারা আবদান বিআইনি, সে যদি কোনো একটা নির্দিষ্ট আব্দকে কি করে রে, জিকির করে, কাকে, কোন গোলামটাকে, ওদের কিলা লিল মুকাররি লাহু, মুকাররি লাহুকে বলা হবে ওদের ফাসা ইনশিতা ফাসাল্লিমিল আবদা, ওদের ও তো তোমার 1000 টাকা দিয়ে তুমি পাবে এটা স্বীকার করতেছে, আর নির্দিষ্ট গোলাম এই গোলামটা কিনছে, এটা বল, যদি তুমি চাও তাকে তোমার গোলামটা কি সোফর্দ করে দাও আর 1000 টাকা নিয়ে নাও। ফাসাল্লিমিল আবদা ওয়া খুজিল আলফা, ক্লিয়ার বাবা? সাল্লিমিল আবদা মফুল, খুজিল আলফা মফুল। ইল্লা ফালা শাইয়া লাকা, আর না হলে তুমি কিচ্ছু পাবা না। কিরে যদি সুফর্দ না করো, ও স্বীকার করলেও তুমি কিছু পাবে না, কারণ ও তো পাবে বলতেছে ওই গোলামের ভিত্তিতে, গোলামেরটা তুমি স্বীকারে করতেছো না বা সুফর্দয় করতেছো, তাহলে সে তোমাকে দিবে কেন, এজন্য কোনো কিছু পাবে না। আর ওয়াইন ক্বালা মিন সামিনি আবদিন লাম ইউআইয়িনহু, ওটার বিপরীত একটা, জাস্ট এখানেও যদি কোনো বলে যে সে আমার কাছে 1000 পাবে একটি গোলামের সামান হিসাবে, তবে সে কোন গোলাম এটা কি করে নাই, তাইন করে নাই। লাম ইউআইয়িনহু, এ কি রে ফাহিম কোথায় আজকে? তো আমাকে কল দিছে, কই আসে নাই, তুই কল দিছস, তুই ঘুম যাচ্ছে না? এখন কি ঘুমানোর কিছু আছে? এখন যা আমার ঘুমালে কিছে হতে ঘুমান না, ঘুমাচ্ছে না এর থেকে। তাহলে এখন স্বীকার করছে কোনো আব্দের, তবে কোনো আব্দকে কি করে নাই, তাইন করে নাই। লাম ইউআইয়িনহু, লাম ইউআইয়িনিল আবদা, কোনো আব্দকে তাইন করে নাই। ইল্লা আন্নি লাম আকবিদহু, হ্যাঁ, তবে আমি এটাকে কি করিনি, এখনো কবজা কি বলছে, বুঝছো? হ্যাঁ, কবজা করিনি। লাজিমাহুল আলফ ফি কওলি আবি হানিফা। এই তুমি আমি মনে কষ্ট নিস, বলা হচ্ছে ওই ক্ষেত্রে যদি তাইন না করে, আব্দকে যদি কি না করে রে, তাইন না করে, লাজিমাহুল আলফ ফি কওলি আবি হানিফা, ইমাম আজমের মতে কি হয়ে যাবে রে, বলো না, ওই আলফটা কি হয়ে যাবে, লাজিম হয়ে যাবে। আর ইমাম আবু ইউসুফ বলতেছে না, কোনো কিছুই কি হবে না, লাজিম হবে না। ইমাম আবু সাহেবানের মতো কোনো কিছু লাজিম হবে না। ওয়াকাল আবু ইউসুফ
ও মোহাম্মদুন লা ইয়ালজামুহু শাইউন, কোনো কিছুই কি হবে না, লাজম হবে না আগের মাসালায়। এইটা তো আসা বইয়ে খালি অর্ধেক দিন শেষ হতো। বলা ওয়াইন কয়লা লাহু আলাইয়া দিরহামুন ফি সামানি খমারিন আও খিনসিরিন লাজিমাহুল আলফু ওয়ালাম ইউকবাল তাফসিরু। ওদের ইতিহাতে মদ বেচছি দিয়ে 1000 টাকা পাই, মদ বেচছি দিয়ে 1000 টাকা পাই, কেউ বুঝছো না? তারপর ইতে হদ্দিতের লগে জানা করছি যে 1000 টাকা পাই, এল্লা খিনজির শুয়োরের গোস্ত মানে হারামারি যে সকল জিনিসের মানে ওই বাই হয় না, আমরা পড়ে আসছি না এগুলো, বাইটা বাই ফাঁসেদ হয়ে যায় যে, হ্যাঁ ওই জিনিসগুলো যদি বিনিময়ে যদি কেউ দাবি করে যায় টিয়া পাই, তাহলে হয়তো একরার সাব্যস্ত হবে, হয়তো জিনিসটা তাব্যস্ত হবে, হয়তো সাব্য একরার হয়ে যাবে, 1000 টাকা পাবে যেটা পাবে। তবে সে যে তাফসির করছে, যে আন্তর্জাতিক মুফাসসির হয়ে তাফসিরটা করে দিল, এটা কবুল করা হবে না আর কি, মানে এটার বিনিময় হিসাবে দিচ্ছে এটা না, এমনি শুধু 1000 টাকা দিচ্ছে, এটা দিতে হবে, এতে স্বীকার করছে কা। ধরো ওয়াইন কয়লা লাহু আলাইয়া আলফুন, বলতেছে সে আমার কাছে 1000 টাকা পাবে, আলফুদ্দিন আমিন মিন সামানি খমরের, কিসের বিনিময় রে, খমরের, তা আমি তাতে মত নিছিলাম 1000 টাকা পাবে, আও খিনজির অথবা শুকরের গোস্ত নিছিলাম, লাজিমাউল আলফু, তার ওই 1000 টাকা লাজেম হবে, ওয়ালাম ইউকবাল তাফসিরুহু, তার তাফসিরটা কী করা হবে না, কবুল করা। তাহলে মূল কথা কি হলো এখান থেকে, অর্থাৎ যদি হারাম কোনো বস্তুর বিনিময়ে যদি ঋণকে একরার করা হয়, তখন ঋণটা সাব্যস্ত হয়ে যাবে, তবে হালাল বস্তুটার কারণেই যে হচ্ছে এটাকে কি করা হবে না, মেনে নেওয়া হবে না। অর্থাৎ মাল লাজেম, মাল কী হয়ে যাবে, লাজেম হয়ে যাবে। ওই বলতেছে না লাজিমাহুল আলফু, 1000 কী হবে, লাজেম হবে, তবে ওই মানে এই কারণে দিচ্ছে, এই কথাটা ধর্তব্য হবে না আর কি, যেহেতু এটা তো যে জায়গায় দাইন তো বাদ দাও, যে জায়গায় বাই করলেও তো এটা দিয়ে বাই হয় না, খমর, তারপর খিনজির, এবার আরও যেগুলো হারাম বস্তু আছে, তো এগুলো দিয়ে বাইয়ে হয় না, তো তাহলে এই জায়গায় ঋণ কীভাবে সাব্যস্ত হবে, ওদের ঋণ সাব্যস্ত হয়ে যাবে, তবে বসো ঋণ সাব্যস্ত হয়ে যাবে, তবে কি হবে না, ওই তার তাফসির এই কারণে যে তাকে সে পাচ্ছে সেটা কি করা হবে না, কবুল করা হবে না। ওয়াইন কয়লা লাহু আলাইয়া আলফুন মিন সামানি মাতাইন, মিন সামানি ওয়াহিয়া জুয়ুফুন, وقال المقرر له هي جهاد لازمه الجهاد في قول أبي حنيفة وقال أبي يوسف ومحمد إن قال ذلك موصولا صدق وإن قاله مفصولا لا يصدق। ভালো করে খেয়াল করো, কেউ যদি বলছে সে আমার কাছে 1000 টাকা পাবে অমুক একটা পণ্যের বিনিময়, এখন সে বলতেছে আমি যেটা নিছি এটা হচ্ছে জাল, নষ্ট, খারাপ জিনিস, আর যার জন্য স্বীকার করতেছে যে পাবে আমার কাছে 1000 টাকা, ও বলতেছে না আমি তো ভালো জিনিস দিছি, এক্ষেত্রে ইমাম আজম বলতেছেন যে কি মুকিরি লাহু, তার কথাইটা কি হবে, গ্রহণ করা হবে, অর্থাৎ ভালো পণ্যর হিসাবে টাকা দিতে হবে 1000 টাকা এটা। আর সাহেবান বলতেছে না, তাদের কথাটা ওই তারা কথা ওই ইন কয়লা জালিকা মসুলান সুদ্দিকা, যদি সাথে সাথে বলে কিরে, সাথে সাথে যদি মিলাই বলে সে আমার কাছে 1000 টাকা পাবে অমুক পণ্যের বিনিময়ে, যে পণ্যটি কি নষ্ট, যে পণ্যটি কি রে, অর্থাৎ নষ্ট একটি পণ্যের বিনিময়ে সে আমার কাছে 1000 টাকা পাবে, মিলাই যদি বলে হদে তার কথাটা কবুল হবে। আর যদি মাফসুল ফরে গিয়ে বলে এমনি প্রথম বলছে সে আমার কাছে 1000 টাকা পাবে অমুক জিনিসের বিনিময়ে, পরে যখন কথা আসছে হদে জিনিস তো নষ্ট, ফরে বলতেছে যে মৌসুলান না মফসুলান, তখন আর তার কথা গ্রহণ করা হবে না, সাহেবানের মতো। বুঝছো বাবারা? দেখো কি বলতেছে, ইন কয়লা লাহু আলাইয়া আলফুন মিন সামানি মাতাইন, কোনো পণ্যের সমানের বিনিময়ে সে আমার কাছে কি 1000 টাকা পাবে, তবে ওয়াহিয়া জুয়ুফুন, ওই পাতাটা কিরে নষ্ট, মানে জুয়ুব জাল, দোষমুক্ত, দোষযুক্ত। ওয়াকাল মুকিরুল্লাহু বলতেছে হিয়া জিয়াদুন, এটা তো ভালো জিনিসটা তো কিরে ভালো, লাজিমাউল জিহাদ জিয়াদ ফি কৌলি আবি হানিফা,
ইমাম আজমের মতে ওই যে স্বীকার করছে সে জিয়াদের এতেবারেই কী হবে, লাজেম হবে, মানে ভালো জিনিসের এতেবারে তার কাছে ওই টাকাটা কী হবে, লাজেম হবে, খারাপ হিসাবে নয়। আর সাহেবান বলতেছে ওয়াকাল আবু ইউসুফ ও মোহাম্মদ ইন কলা দালিকা মৌসুলান, সে যদি এই কথাটা জিউফের কথাটা যদি কিরে মিলাই বলে একসাথে, মাঝখানে তার কথার কোনো ইনফেসাল না হয়, কি বলছে বুঝছো, বা পরে স্বীকার না করে, একসাথে যদি স্বীকার করে ফেলে ওদের সুদ্দিকা, তার কলটা কী করা হবে, গ্রহণ করা হবে। ওয়াইন কলা মাফসুলান, আর যদি আলাদাভাবে ফসল করে বলে লা ইউসাদ্দাকু, বলা তাফসিল তসদিক করা হবে না। ক্লিয়ার বাবা না? মুকির 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 যদি এটা স্বীকার করে মৌসুলান তখন তসদিক করা হবে, আর যদি সে পরে স্বীকার করছে এটা তখন তসদিক করা হবে না আর কি। ওমান আকাররা লিগাইরি বিখাতামিন লিগাইরিহি, ওমান আকাররা লিগাইরিহি বিখাতামিন ফালাহুল হালকাতু ওয়াল ফাসসু। হালকাতু কি একটু দেখো তো, এটা তো দেখি নাই আর। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, এটা অন্য জায়গা থেকে দেখতে হবে। ফসসুন মানে হচ্ছে আংটির ভিতরের যেটা জিনিস দে, ফাতর গোল গোল জিবে দে, বুঝছো না, ইবে এটা হালাকা। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো, মানে ভালো জিনিস থেকে তাফসীর করছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মা এখানে বলা হয়েছে একদম ফাসসুল খাতাম মা ইউরাক্কাবু ফি ওয়াস্তিহি মিনাল হিজারাতিল কারিমা, অর্থাৎ মাঝখানে যে ধরনের পাথর রাখা হয় এটাকে বলে ফাস। এই তো এটা এরই ফাতর, এটা ফাতর। মা ইউরাক্কাবু ফি ওয়াস্তিহি, ওয়াস্তুল খাতামের মধ্যে যেটা মিলানো হয়, মিনাল হিজারা পাথর, আকিক পাথর আছে, সোলাইমানি পাথর, বিভিন্ন পাথর আছে না, তো যে পাথর রাখা হয় এটা হচ্ছে যে কি রে, এই তোমার ফসসুন। ক্লিয়ার এখন? তো বলা হচ্ছে কেউ যদি তোমার অন্যের জন্য, ওমান আকাররা লিগাইরি বলে, সে আমার কাছে পাবে যেটা না, অন্যর কাছে অমুকে পাবে কি আংটি, তো ফলে ফালাহুল হালাকা, তাহলে তার জন্য কি ওয়াজিব হবে, হালকা ওয়াল ফাস, হালকা এবং কি রে ফাস, দোনোটা ওয়াজিব হবে। হালকা মানে হচ্ছে রিংটা, হালকা মানে হচ্ছে কি, আর ফস হচ্ছে ভিতরে ফাতরটা, ওদের দোনোটা কি হবে, ওয়াজিব হবে। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক যেহেতু